তো নমস্কার বন্ধুরা, তোমাদের আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি অরুণ। তোমাদেরকে ডাব্লিউবিপি এসআই 2024-এ যতগুলো ম্যাথ পড়েছিল সবগুলো ম্যাথের শর্ট প্রসেসগুলো আমি তোমাদেরকে করে দেখাবো এবং কত তাড়াতাড়ি সেটা করা যেতে পারে সেটাও দেখাবো। তো চলে আসা যাক আজকের প্রথম কোশ্চেনে। দেখো, প্রথমেই কোশ্চেনটা আছে যে পরপর 10% এবং 20% ছাড়ে মোটের উপর যে ছাড়ের সমতুল্য তা হলো। এটাকে আমরা সাকসেসিভ পার্সেন্টেজের ফর্মুলা দিয়ে ইউজ করতে পারি। কি না সাকসেসিভ পার্সেন্টেজের ফর্মুলাটা কি? সাকসেসিভ পার্সেন্টেজের আমরা ফর্মুলা জানি যে x% প্লাস y% মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100%। এখান থেকে আমরা এটা কীভাবে বের করবো তাহলে? 10% প্লাস 20% মাইনাস 10 ইন্টু 20 বাই 100। দুটো শূন্য কেটে গেল। দেন 30% মাইনাস 2%, তাহলে ইজিক্যাল টু 28%। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হলো 28%। ওকে, দেন সেকেন্ড কোয়েশ্চেনে চলে আসা যাক। দেখো সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে। সেকেন্ড কোয়েশ্চেনে বলছে যে যদি এ সি এর 50% বেশি হয়, তাহলে এখানে কি করতে হবে? 50% মানে আমরা সবাই জানি যে 1/2। তার মানে কি বলতে চাই যে এ সি এর থেকে 50% বেশি। তার মানে সি যদি 2 হয় তাহলে এ কত হবে? 3। তাহলে এ ইস্টু সি এর অনুপাত 3:2। আবার একইভাবে কি বলছে যে বি সি এর থেকে 25% বেশি হয়। তার মানে কি বি সি এর থেকে 25% বেশি, আর 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কি হয়? 1/4 হয়। তার মানে কি সি যদি 4 হয় তাহলে বি কত হবে? 5 হবে। তাহলে এখানে তো সিটা তো সমানে আনতে হবে, তাহলে এটাকে আমার কি দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এ ইস্টু বি ইস্টু সি এর অনুপাত কি হতে পারে? তাহলে 6 ইস্টু বি কত হবে? 5, আর সি কত হবে? 4 দিয়ে এখানে কি বলেছে? এ এবং বি থেকে কত শতাংশ বেশি হবে? এ বি এর থেকে কত শতাংশ বেশি হবে? তাহলে এটার থেকে এটা কত বেশি? 1 বেশি। কতর মধ্যে? 5-এর মধ্যে। 20%। তাহলে অ্যান্সার হবে 20% এটা। ঠিক আছে, তৃতীয় কোশ্চেনে চলে আসা যাক। খুবই সহজ কোশ্চেন, এটা জাস্ট করতে দিয়েছে। তাহলে কি করতে হবে? 0.4 ইন্টু 1.5 বাই 0.2, তাই তো? পয়েন্ট তুল দিলাম, 2 2 4 হলো। তাহলে 1.5 ইন্টু 2, আমরা পয়েন্ট ধরছি না। 15 দুগুণে কত হয়? 30। কটার পর দশমিক আছে? একটার পরে। তাহলে অ্যান্সার কত? 3। এটা হবে অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে চলে আসা যাক। এখানে বলে যে পিতা এবং পুত্রের বয়সের থেকে 30 বছর বেশি। এখানে বলে যে পিতা পুত্রের বয়সের থেকে, তার মানে কি ফাদার তার পুত্রের বয়সের থেকে। পুত্রের আমি ধরে নিলাম বেবি। ঠিক আছে, পুত্রের বয়সের থেকে 30 বছর বেশি। যদি 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয়, মানে 10 বছর পরে পিতার বয়সে 10 বাড়বে, পুত্রের বয়সে 10 বাড়বে। তার মানে কি হবে? পুত্রের বয়স বি প্লাস 10 ইন্টু 3 হবে। এটাই হলো ফর্মুলা। এবার এটাকে কি করতে হবে? বাই অপশন চেক করতে হবে। আর যদি ডাইরেক্ট করতে যাও তাহলে অনেকক্ষণ টাইম লেগে যাবে। তাহলে আমি যদি বাই অপশন চেক করি, দেখো সবার ফার্স্ট আমি 8 দিয়ে চেক করছি। এখানে যদি 8 রাখি, মানে বিতে যদি 8 রাখি, পুত্রের বয়স কত যেহেতু বর্তমান বয়স, বিতে যদি 8 রাখি তাহলে পিতার বয়স কত হতে হবে? 38। কিন্তু 10 বছর পরে এটা হয়ে যাবে কত? 48 প্লাস 10। 10 বছর পরে বি এর বয়স কত হবে? 8 থেকে 18। এটা 18 ইন্টু 3 সমান 48 আসছে না। তাহলে এটা ক্যান্সেল, এটা হলো না। তার মানে 8 নাম্বার ক্যান্সেল, এটা ক্যান্সেল। এবার দেখো অপশন এলিমিনেশনের মাধ্যমে আমি যদি 5 ধরি, 5 ধরলে কত হবে? তাহলে এফ এর বয়স কত হবে তখন? 35 ফাদারের বয়স। কিন্তু যদি 10 বছর পরে এটা কত হয়ে যাবে? প্লাস 10 45। আবার এটার ক্ষেত্রে কি হবে? যদি এর বছর 5 হতো তাহলে 5 প্লাস 10 মানে কত? 15 হবে। 5 থেকে 10 বছর পরে কত হয়ে যাবে? 15। 15কে দেখো 3 দিয়ে গুণ করলে 45 চলে আসে। তাহলে অ্যান্সার কত? এটা হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার চলে এলো 5। বুঝাইতে পারলাম? ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে চলে এসো। আবার কি বলছে? 7 to 9 মিলিলিটার দুধ এবং জলের মিশ্রণ, দুধ এবং জলের অনুপাত 7:2। দেখো মিল্ক ইস্টু ওয়াটারের অনুপাত কত? 7:2। কিন্তু কি হবে? এদের বলেছে মোটটা কত আছে? মোট
মিলিলিটার কত ইয়ে আছে, তাহলে মোটটা আছে 7 to 9, দেখো নাম্বার নিয়ে খেলতে হবে। নাম্বারে কত 7 to 9 হচ্ছে 9-এর কিউব আমরা জানি, আর এই দুটোকে যোগ করলে কত হবে, এই দুটোকে যোগ করলে 9 হবে। তাহলে 9-এর ভ্যালু যদি 9-এর কিউব হয়, তার মানে এখানে 9 স্কোয়ার থাকবে, তার মানে কত 81। এবার কি বলেছে, এটার সঙ্গে কিছু পরিমাণ জল অ্যাড করেছে, দেখেছো জল অ্যাড করেছে, তাহলে মিল্কের তো কোনো চেঞ্জ হবে না, মিল্কটা যেরকম আছে সেরকমই থাকলো, দেখো 7ই আছে। এটা কত চেঞ্জ হয়েছে, 1 চেঞ্জ হয়েছে, প্লাস 1 বেড়েছে। তাহলে এটার 9-এর যদি ভ্যালু 7 to 9 হয়, তার মানে এটাকে 81 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে 1-এর ভ্যালু কত হবে, 81 দিয়ে গুণ করতে হবে, তাহলে 81 হবে। তাহলে অ্যান্সার কত, 81, এটা হলো অ্যান্সার। সেখানে দেখো কি বলেছে, এখানে বলেছে যে 48%-এর ভ্যালু বল দিয়েছে 1248, তাহলে 48%-এর ভ্যালু বল দিয়েছে 1248। আমাকে সংখ্যাটি কত বের করতে বলেছে, মানে 100%-এর ভ্যালু বের করতে বলেছে। 100%-এর ভ্যালু বের করতে গেলে 1248/48 ইন্টু 100। আমি 100 টাকা কোনো কিছু ছেড়ছি না, মানে যেহেতু আমার গুণ করতে সুবিধা হবে বলে আমি এটা কি করলাম, আমি 4 দিয়ে কাটলাম, 4 1 4, 4 2 8, এটাকে আবার 4 3 12, 4 1 4, 4 2 8, দেখো 12 দিয়ে এটা কেটে যাবে, কি হবে 12 1 12, কি হবে দেখো 12 1 12, 12 2 24, তাহলে 6 আর 2 আসছে 24, এবং 7 আর 2 12 5 7, 12 6 72, 26 হবে। দিয়ে অ্যান্সার কি হবে দেখো 26,000, তাহলে অ্যান্সার হয়ে গেল এটা। শর্টকাট প্রসেস দেখো কত। আবার দেখো 15% সরল সুদের হলে 6 বছরে এত টাকার সরল সুদ কত হবে তাই বলেছে। তাহলে আমরা জানি ফর্মুলাটা কি সরল সুদের, যে PRT/100, তাই তো। এখানে পি কত 7055 ইন্টু টি কত 6 বছর, আর কত 15/100। কি করবো আমরা, 5 দিয়ে কাটছি, 5 20 100, 5 3 15। আবার কি করব, এটা 5 দিয়ে কাটলাম, 5 4 20, এটা দেখো 5 1 5, 5 2 10, 5 4 20, 5 1 5, 5 1 5, ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে দেখো আর আমি কিন্তু গুণ ফুন করছি না, এবার কি করছি দেখো, এবার হচ্ছে যে 6 3 আর এইটা এগোটা আছে তাই তো, বাই 4 আছে, আমি কি করলাম 2 দিয়ে কেটে দিলাম, 2 2 4, 2 3 6, দেখো 1411 ইন্টু 9 হচ্ছে তাই তো, 9/2, মানে যে সংখ্যাটাই আসুক না কেন সেটা 9-এর মাল্টিপল হবে। এখানে দেখো তো 9-এর মাল্টিপল, কিন্তু কি শেষে একটা 0.5 থাকবে, এটা মাথায় থাকবে। এবার দেখো 9-এর মাল্টিপল এখানে খুঁজো, কি হচ্ছে 6 7 আর 9, 9 কেটে গেল, 9 কেটে গেল, এখানে 4 আর 5 9, তার মানে এটা হচ্ছে দেখো এটা 9-এর মাল্টিপল, এই তাহলে এটা হচ্ছে কি 9-এর মাল্টিপল, দেখো 6 6 12, তার মানে 3, 6 6 12, 6 প্লাস 6 যোগ করলে কত হবে 12, 12-র সঙ্গে 8 যোগ করলে কত হবে 20, 20 মানে ইউনিট ডিজিট কত হয়ে গেল 2, তাহলে আবার 2 থেকে ধরো, তাহলে 2 প্লাস 5 কত হবে, 9 তো অলরেডি কেটে গেছে, 2 প্লাস 5 মানে 7 হচ্ছে, তাহলে 7 কি 9-এর মাল্টিপল নয়, তাহলে এটা বাদ, তাহলে অ্যান্সার কত, এইটা কত তাড়াতাড়ি হয়ে গেল, তোমার অত গুণ ভাগ কিছু করতে হচ্ছে না। আবার পরবর্তীতে এসো কি বলছে দেখো, 836 মানে 863 টাকার এক জোড়া প্যান্টকে বিক্রি করায় যে লাভ হয়, সেই প্যান্ট জোড়াকে এত টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার সমান, এবং এক জোড়া প্যান্টের ক্রয় মূল্য কত, তাহলে এক জোড়া প্যান্টের ক্রয় মূল্য কত বলেছে, তাহলে আমরা কি করব, এটার ফর্মুলা আমরা জানি 863 প্লাস 631/2, যেটা হবে সেটা বাই 2, এইখানে এটা করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। ঠিক আছে, এটা করার পরে আমরা কি আসছে দেখো 3 আর 1 যোগ করলে 4, তোমার 4 আসছে কত বাই 2 আছে। এবার 2 এর সঙ্গে কত কত গুণ করলে 4 আসে, আমরা জানি 2 এর সঙ্গে যদি 2 গুণ করি তবে 4 আসে, আর 2 এর সঙ্গে যদি 7 গুণ করি তবে 4 আসে, ইউনিট ডিজিট মানে এককের ঘরে, ঠিক আছে, তোমার 4 আসে। তাহলে এখানে দেখো 7 আর 2 এর মধ্যে কোনটা আছে, অপশন চেক করো, অপশনের মধ্যে একটাও আছে, তাহলে একটাও নাই, কোনটাতে আছে, এইটা আছে, তো এটা হয়ে গেল অ্যান্সার, বুঝতে পারলে। আবার পরবর্তীতে তো কি বলছে, এ বি সি নিজেদের মধ্যে এত টাকা 3 5 আর 7 অনুপাতে ভাগ করে নেয়, তাহলে ওই টাকা সি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত, এটা বের করতে হবে। কিভাবে বের করবো, দেখো এখানে 5 3 প্লাস 5 প্লাস 7 যোগ করলাম, 5 আর 3 কত 8, 8 আর 7 কত 15, 15-র ভ্যালু বল দিয়েছে 9915, তাই বল দিয়েছে। এখন বলেছে সি এর প্রাপ্ত টাকা, সি কত নিয়েছে 7, তাহলে আমাকে বের করতে হবে 7-এর মান কত, তখন 9915/15 ইন্টু 7, তাই তো, ঠিক আছে। এবার দেখো কি করবো, এটাকে আমাকে গুণ করতেই হবে, কি করে
15 দিয়েই ডাইরেক্ট ভাগ করছি। কি করে? 15 একে 15, 15 আমরা জানি 15 5 80, 15 6 90, 15 6 90, ঠিক আছে। 9 আর 1 থাকছে, আবার 6 90, 15 6 90। এবার দেখো 1 আর 5 থাকছে, তাহলে 15 একে 15। এবার দেখো তাহলে কি হচ্ছে 6 6 1 ইন্টু 7, তাই তো। এবার দেখো আমরা যদি 6 7 42 মানে কত, 600কে যদি আমরা 7 দিয়ে গুণই করি তাহলে আমরা আসবে 4 2 4200, তাই তো। আবার দেখো 6 সঙ্গে আবার 7 গুণ করবো, 6 7 কত 42, 4 2 0, ঠিক আছে। আবার 7-এর সঙ্গে 1 গুণ করবো, মানে কত 7। তার মানে যতই আসুক সেটা এইটা আসছে, ঠিক আছে। তার মানে এটা আসবে না, এটা আসবে না, এটা আসবে না, একমাত্র এটা আসছে। তাহলে অ্যান্সার এটাই এলো। কেননা 6-এর সঙ্গে যখন আমরা 7 গুণ করবো সবসময় 4000-এর মধ্যে থাকবে, তো 4000-এর মধ্যে থাকবে। যখন 4000-এর মধ্যে থাকবে তাহলে অ্যান্সারও 4000-এর মধ্যে থাকবে, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। তোমাকে আর বাকি অত গুণও করতে হলো না, যখনই এটা বেরিয়ে গেল তখনই তোমার অ্যান্সার বেরিয়ে গেল এটা। আবার তারপরে কোশ্চেন এসো, বলছে 4টি ক্রমিক যুগ্ম সংখ্যার গড় বলে দিয়েছে 99। আমি তাহলে এখানে কিভাবে করবো দেখো, এটা তো অনেকজন আটকাবে। কীরকম না, প্রথমে এটাকে ধরতে হবে যে আমি ধরে নিলাম প্রথম ক্রমিক সংখ্যাটা হলো x, ঠিক আছে। এবার আমরা কি করব যে x এর পরের সংখ্যাটা কি হবে, যুগ্ম সংখ্যা বলে যেতে আমরা 2 2 যোগ করতে করতে যেতে হবে। তাহলে x প্লাস 2, x প্লাস 4 আর x প্লাস 6, এটা সমান কত, গড় বলেছে 99, মানে 4টে সংখ্যার গড় যদি 99 হয় তাহলে যোগফল কত হবে 99 ইন্টু 4। এবার আমরা কি করছি, তাহলে এটার যোগফল কি হবে 4x প্লাস 12 হবে সমান 99 ইন্টু 4। আমরা কি করলাম 4 কমন নিয়ে কেটে দেবো, তার মানে x প্লাস 3 ইজিক্যাল টু 99 হবে। তাহলে x সমান কত হবে 88 হবে, না সরি ভুল বললাম, x সমান 88 নয়, x সমান 99 মাইনাস 3 মানে হচ্ছে যে 96 হবে, x সমান 96 গেল। তাহলে এবার b এবং d এর গুণফল, তাহলে b কত হতে হবে, b হবে 96 প্লাস 2, তার মানে কত 98, আর d কত হবে 96 প্লাস 6 সমান 102, তার মানে 98 ইন্টু 102, এটা বের করতে হবে। দেখো 98-এর সঙ্গে 100 গুণ করলেই তো আমরা জানি 9800 হবে, ঠিক আছে। তাহলে এবার 9800 যখন হবে আর ইউনিট ডিজিটে কত থাকবে 6 থাকবে, তার মানে এমন কিছু সংখ্যা হবে যেটা ইউনিট ডিজিটে 6 থাকবে এবং আর 9800 এর বেশি হবে, ঠিক আছে। তাহলে ইউনিট ডিজিটে 6 কিন্তু 9800 থেকে বেশি, দেখো কোনটা আছে, ইউনিট ডিজিটে 6 আছে, নেই কো বাদ, এটা তো নাই বাদ। তাহলে এই দুটোর মধ্যে দেখো 98 তো অলরেডি হচ্ছে, তার মানে এটা তো অলরেডি বাদ হয়ে গেল, তাহলে অ্যান্সার হচ্ছে এইটা। সবসময় এইভাবে অঙ্কগুলোকে অ্যাপ্রোচ করবার চেষ্টা করবে। তারপরে দেখো দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল বল দিয়েছে 3 1 2 3, ঠিক আছে। ক্রমিক মৌলিক সংখ্যা মানে পরপর, ক্রমিক মানে পরপর। এবার বৃহত্তর সংখ্যাটি কত তাই জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। এবার দেখো আমরা যদি বৃহত্তর সংখ্যাটিকে আমরা এটাকে বাই অপশন করতে হবে, কি করতে হবে আমাদেরকে, এটা বাই অপশন করতে হবে। তাহলে বাই অপশন করলে যদি আমরা বাই অপশন করি বৃহত্তম সংখ্যাটি কত বলেছে, যদি আমরা 53 বৃহত্তম সংখ্যা ধরি, এই ছোট সংখ্যাটা এখানে 61 দিয়ে শুরু হচ্ছে, আমরা 61 দিয়ে শুরু করি। দেখো 61 যখন আছে, তা 61 তাহলে এর পরের ইয়েটা কত হবে, মানে পরের মৌলিক সংখ্যা 61-এর পরের মৌলিক সংখ্যা হতে হবে 64 65 নয় 66 নয় 67, ঠিক আছে। এবার 67-এ যখন 67 যদি হয় তাহলে এটা তো আসছে না। এবার এর পরের পেছনের অঙ্ক দেখি আমি, তাহলে এটা যদি বড় সংখ্যা হয় পেছনের অঙ্ক কত হবে 59 ইন্টু 61 হচ্ছে না, তাহলে এটা বাদ, কারণ 9-এর ইউনিট ডিজিট 9 চলে আসছে, আর এখানে কত আছে 7, তাহলে বাদ হলো না। এবার দেখো যদি বড় সংখ্যাটা আমরা 59 ধরি তাহলে ছোট সংখ্যা এর পরের সংখ্যা কি হতে হবে 53, এবার 9-এর সঙ্গে 3 গুণ করলে কত আসছে 7 আসছে, তাহলে এটা হতে পারে, তার মানে এইটা হতে পারে, এখনো জানি না, পরেরটা এসো। এবার যদি আমরা এটা 53 ধরি তাহলে এর পরের সংখ্যা কত হবে, এর পরের সংখ্যা হতে হবে 47, 7 আর 3 21 আসছে, 1 হবে না, হবে না, তাহলে এটা বাদ। তারপর দেখো 47 হলে 47-এর ইয়েটা কত হবে, এরপরে 43, 7 3 21, এটাও 1 আসছে না, তাহলে সবচাইতে বড় সংখ্যা হতে হবে এইটা, এটা হলো অ্যান্সার। চলো এবার পরের অঙ্কতে যাওয়া যাক। পরের অঙ্কতে কি বলছে, কোনো একটি কল জলাধারকে 30 মিনিটে খালি করে আর একটা 35 মিনিটে খালি করে। তাহলে ওই জলাধারটি খালি হবে যখন একসাথে খোলা থাকবে। তাহলে আমি কি ধরলাম, এ করছে কি 30 মিনিটে, বি করছে কত 35 মিনিটে। এটার একটা শর্ট ফর্ম তোমাদেরকে করে দিচ্ছি, দেখো এটাকে আমরা মানে রেশিও নিয়ে নেবো, কি
15 দুগুণে 30 আর 15 3 45, ঠিক আছে। এবার আমি এদের এলসিএম নেবো। এদের এলসিএম কত হবে? 6। এদের এলসিএম 6 হলো 2 এর এফিসিয়েন্সি কত হবে? 3, 3 এর এফিসিয়েন্সি কত হবে? 2। তাহলে এ 3 গতিতে খালি করছে আর এ 2 গতিতে খালি করছে। আর 15 দিয়ে যেহেতু আমরা এটাকে ভেঙেছিলাম, তাহলে টোটাল ক্যাপাসিটি হয়ে যাবে এটা ইন্টু 15। তাহলে টোটাল ক্যাপাসিটি কত হয়ে যাবে? 15 ইন্টু 6। এবার যখনই দুটোই একসাথে খোলা থাকবে মানে 3 + 5, তাহলে 15 ইন্টু 6/5, তাহলে 5 3 15 সমান কত হয়ে যাবে? 18। তাহলে অ্যান্সার হবে তোমার 18। এই যে 18, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে, চলো পরের অঙ্কতে আসা যাক। পরের অঙ্কতে কি বলছে? এ একটি কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে এবং এ এবং বি একসাথে সেটা 8 দিনে সম্পন্ন করে। তাহলে এবার এদের এলসিএম কত হবে? 12 আর 8। এটাকেও আমরা রেশিও নিতে পারি, কেমন ভাবে? না 4 দিয়ে ভেঙে দিলাম, 4 3 12 আর 4 2 8। এবার এদের এলসিএম কত হবে? 6। তাহলে 6 এর এফিসিয়েন্সি হয়ে যাবে 2, এর এফিসিয়েন্সি হয়ে যাবে 3। এবার যেহেতু 4 দিয়ে মানে রেশিও নিয়েছিলাম, তাই আমরা 4 দিয়ে গুণ করে দেবো। এই হলো টোটাল ক্যাপাসিটি। টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক হলো 24। টোটাল ওয়ার্ক হলো 24। তাহলে এবার এরা যদি বি একা একদিনে কাজ করতো, তাহলে এ এর এফিসিয়েন্সি তো আমরা 2 পেয়ে যাচ্ছি, আর এ প্লাস বি মানে হচ্ছে 3। এ প্লাস বি মানে যদি 3 হয় আর এ যদি 2 হয়, তাহলে বি এর কত হবে? 1। বি এর হবে 1। তাহলে বি এর যদি 1 হয় তাহলে 24/1। তাহলে টোটাল কাজটা বি কত দিনে করতে পারবে? 24 দিনে করতে হবে। এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, এর পরের অঙ্ক দেখো। এখানে কি বলছে? এ বি সি একটি যৌথ ব্যবসায়ী অংশীদার। ঠিক আছে, এ ব্যবসার শুরুতে কিছু টাকা নিয়োগ করে, বি এর থেকে দ্বিগুণ টাকা নিয়োগ করে কিন্তু 6 মাস বাদে। আবার সি আসছে, সি এর 3 গুণ টাকা নিয়োগ করে আবার 8 মাস বাদে। ঠিক আছে, এবার বছরের শেষে তারা 35,000 টাকা লাভ করলেন। তাহলে সি এর লাভ্যাংশ কত তাই নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে রেশিওটা বের করি। এ ইস টু বি আসছে সি এর, তাহলে এ ইস টু বি ইস টু সি এর যদি আমরা রেশিও বের করি, তাহলে আমি ধরলাম এ এক্স টাকা নিয়োগ করেছিল কত মাসের জন্য? 12 মাসের জন্য। এবার কি হবে? বি কিছু টাকা নিয়োগ করেছে, কত টাকা? না এক্স এর মানে এ এর দ্বিগুণ, তার মানে কত? 2x টাকা। কত দিনের জন্য? 6 মাসের জন্য। ঠিক আছে, সি করেছে 3x টাকা নিয়োগ করেছে, মানে 3 ডবল। কত মাসের জন্য? 4 মাসের জন্য। কি হলো? এক্স 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 কেটে গেল। ঠিক আছে, এবার দেখো তাহলে কত হচ্ছে? 12:12:12, মানে 1:1:1, 1:1:1 মানে সবাই সমানভাবে ভাগ পাবে। এবার সবাই যদি সমানভাবে ভাগ পায়, টোটাল টাকা লাভ হয়েছে 45K, সেটা বাই 3 হবে। এটা বাই 3 হলে 3 15 45, তাহলে অ্যান্সার হলো 15K, মানে 15,000। তাহলে হয়ে গেল এভাবে। কত তাড়াতাড়ি হয়ে গেল। ঠিক আছে, এবার পরের অঙ্ক দেখো। এটা দেখো, এর মানে আমরা সবাই জানি গুণ, এর মানে হলো গুণ। আমরা এটা করি, এটা খুবই তো সহজ পাতি অঙ্ক। তাহলে 6/7 ইন্টু 8/9 ইন্টু 3/5। ঠিক আছে, দেখো কি করবো আমরা? না 7 দিয়ে, তো 7 দিয়ে আমি একটাকে কাটবো। কোনটাকে কাটবো? এটাকে কাটবো। দেখো 7 7 7 49, 7 7 8 56, 7 9 63, তাহলে বাকি থাকছে 3 আর 5, 7 5 35। আবার এটা 5 দিয়ে কেটে দিলাম, কত হবে? 5 19 95। ঠিক আছে, 5 19 95 হয়ে গেল। আবার দেখো 3 3 9 গেল। ঠিক আছে, আবার কি 3 2 6 গেল। তাহলে কি হচ্ছে? 19 ইন্টু 16। এবার 6 9 গুণ করলে কত? ইউনিট ডিজিটে 4 আসবে। ইউনিট ডিজিটে 4 একটা দিয়ে আছে, তাহলে এটা হলো অ্যান্সার। এরপরে অঙ্ক দেখতে আবার এখানে কি বলেছে? একটি ট্রেন 36 কিলোমিটার/ঘন্টা বেগে দাঁড়িয়ে একজনকে 10 সেকেন্ড অতিক্রম করে। মানে একটা ছেলে সেখানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তুমি ধর নাও যে দেখছো এই ভিডিওটা, সেখানে দাঁড়িয়ে আছে, একটা ট্রেন ফুল স্পিডে যাচ্ছে, কত কিলোমিটার? 36 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। তাহলে এই মানুষটাকে পার করতে ট্রেনটা যতটা টাইম লাগবে, মানে যতটা টাইম লাগবে, তাহলে ওই টাইমে ট্রেনটা যতটা যাচ্ছে, তাহলে সেইটাই হলো ট্রেনের দৈর্ঘ্য। তাহলে প্রথমে ট্রেনের দৈর্ঘ্যটা বের করি। তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমরা বের করবো কিভাবে? ট্রেনের দৈর্ঘ্য আমরা বের করছি, দেখো কিভাবে? না 10 সেকেন্ডে যাচ্ছে, কত কিলোমিটার/আওয়ার বেগে? 36 কিলোমিটার/আওয়ার। যেহেতু কিলোমিটার/আওয়ার আছে, আমরা মিটার/সেকেন্ড করে দেবো। ওটা করতে গেলে কত দিয়ে ভাগ করতে হয় বা গুণ করতে হয়? 5/18 দিয়ে। 18 2 হয়ে গেল 36। তাহলে টোটাল ট্রেনটার দৈর্ঘ্য কত হয়ে গেল? 100 মিটার। তাহলে 100 মিটার হয়ে গেল ট্রেনটার দৈর্ঘ্য। এবার কি বলছে? ট্রেনটি 55 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তাহলে 55 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে তার কতক্ষণ সময় লাগবে? তাহলে টোটাল দৈর্ঘ্য তখন কত হয়ে যাবে? 100 + 55, তোমার কত? 155। 155 হয়ে গেলে এবার যে মানে গতিবেগটা তো যেটা আছে সেটাই থাকবে, কত? 36। এটাকে আবার মিটার/সেকেন্ডে করতে হবে কি না 5/18। তাহলে 18 2 হয়ে গেল 36। তাহলে 15
15.5 আসছে অ্যান্সার। দেখো 15.5 কোনটা, তাহলে 15/1/2টা, তাহলে এটাই হলো অ্যান্সার, বেরিয়ে গেল। ঠিক আছে, এবার পরের অঙ্কতে এসো। বলছে যদি কোনো লাভ্যাংশের লবকে 200% বৃদ্ধি করানো হয় এবং হরকে 120% বৃদ্ধি করানো হয়, তবে নতুন ভগ্নাংশটি হয় 4/11। তাহলে মূল ভগ্নাংশটি কত, এটা বের করতে বলেছে তোমাকে। দেখো এখন কি 200% বৃদ্ধি করছে তো কোনো একটা মানে লবকে, তাহলে প্রথমে লবটা ছিল কত 100, তারপরে কত হয়ে গেল লবটা 300। তাহলে এখন 0 0 কেটে দাও, দিয়ে রেশিও নিয়ে নাও, তার মানে 1:3, তাহলে 1 থেকে 3 হয়ে যায়। ঠিক আছে, আবার দেখো হরকে 120% বৃদ্ধি করেছে। এখন 120%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়, ফ্র্যাকশন ভ্যালু হয় 12/10। এখন যদি 2 5 10 আর 2 6 12, তার মানে হয়ে গেল 6/5। তার মানে যদি হর যদি 5 হয় তাহলে এটা 6 বেড়েছে। ঠিক আছে, হরকে 6 বাড়ানো হচ্ছে, আবার 6 বাড়ানো হলে মানে হয়ে যাবে 11। ঠিক আছে, তাহলে ভগ্নাংশটা প্রথমে ছিল 1/5, কিন্তু এখন হয়ে গেল কত 3/11। যেটা হওয়ার পর কত বলছে 11-র ভ্যালু যেমন আছে, দেখো হরের ভ্যালু 11, হরের ভ্যালু 11ই আছে, তার মানে তলায় যেটা আছে হরে সেটা 11ই থাকলো। তাহলে 5-এর ভ্যালু মানে এটাও 5-এর জায়গায় 5ই থাকবে হরে। ঠিক আছে, কিন্তু লবের জায়গায় কি, লবের জায়গায় 3-এর জায়গায় হয়ে গেছে 4। ঠিক আছে, তাহলে 1-এর জায়গায় কত হবে, যদি 3-এর জায়গায় 4 হয় তাহলে 1-এর জায়গায় কত হবে, তাহলে 4/3 হবে। তাহলে এটা কত হবে 4/3 সমান কত 4/15। এটা হলো অ্যান্সার। তাহলে এইটা হলো এর অ্যান্সার, বুঝতে পারলে কত সহজে হয়ে গেল। আবার দেখো পরের অঙ্ক দেখো। বলছে কি রমেন তার বাড়ি থেকে পাশের একটি শহরে 50 কিলোমিটার/আওয়ার বেগে যায়। ঠিক আছে, এবং ফেরার সময় 45 কিলোমিটার/আওয়ার বেগে ফেরে। তাহলে আমরা এটা জানি যে ডিস্টেন্স ভ্যারিজাস স্পিড, আবার কি স্পিড ভ্যারিজাস 1/t, মানে কি টাইমের সঙ্গে ব্যস্তানুপাতিক। এবার টাইমের সঙ্গে যখন ব্যস্তানুপাতিক, তাহলে যদি স্পিড কত বলেছে, স্পিড s1:s2 কত 50:45, সরি ঠিক আছে 50:45 কেটে কেটে দিচ্ছি, কত দিয়ে কাটবো 5 10 50, 5 9 45। এবার স্পিডের রেসি যদি এটা হয় তাহলে টাইমের রেসি কত হবে t1:t2 এ 9:10 হবে। এখন 9:10 হলে দেখো তাহলে 50 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, যদি 9 আওয়ার যেতে হয় তাহলে টোটাল টাইম যদি 9 আওয়ার লাগে, তাহলে টোটাল টাইম টোটাল ডিস্টেন্স কত যাবে 5 9 45 450 মিটার। তাহলে অ্যান্সার হবে 450 কিলোমিটার, এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট এসো। এটা তো আরও পাতি অঙ্ক। দেখো কি করব, এখানে মাইনাস আছে, মাইনাস রেখে দিলাম যেমন আছে। এবার আমরা জানি √3 to 4 এর যে রুট সেগুলো মনে রাখতে হবে তোমাকে। 3 to 4, √2 5 6 এগুলো মনে রাখতে হবে, তাহলে তুমি তাড়াতাড়ি করতে পারবে না। ঠিক আছে, ইন্টু -4.5 আছে। ঠিক আছে, এবার যখন আমি এটা করব দেখো কেমনভাবে করবো, এখানে মাইনাস আছে, তাহলে এখানে √3 to 4 মানে আমরা জানি 18, আর 2 5 6 মানে আমরা জানি 16। তাহলে এইটা তো হয়ে গেল। এবার এইটা ইন্টু -4.5, ঠিক আছে। এবার এখানে মাইনাস আছে, তার মানে এখানে কত হবে 2 ইন্টু -4.5। এবার 4.5 মানে হচ্ছে 90। এবার এটার মানে হচ্ছে যে কি -9 ইন্টু -1, তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যায় +9, তাহলে অ্যান্সার কত হবে 9। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে। এবার পরের অঙ্কতে চলে এসো। কি বলছে, পিতা ও পুত্রের বয়সের গড় 12 বছর বলে দিয়েছে। এটা খুব সহজ। দেখো পিতা ও পুত্রের বয়সের গড় 22 বছর, তাহলে টোটাল বয়স কত, পিতা ফাদার প্লাস বেবির বয়স কত, তাহলে 22 ইন্টু 2 মানে কত 44। ঠিক আছে, তাহলে পিতা এবং পুত্রের মোট বয়স হলো 44। এখন দেখো এবার তাদের বয়সের অনুপাতটা বলে দিয়েছে 19:3, তাহলে 19:3। এবার 19 আর 3 যোগ করো, তাহলে 22-এর ভ্যালু কত হচ্ছে 44, মানে 2 দিয়ে গুণ করছে। তাহলে পিতার বর্তমান বয়স কত বেড়েছে, মানে পিতার ভ্যালু 19 আছে, তাহলে 19-এর ভ্যালু কত হবে 19 ইন্টু 2 মানে 38। তাহলে এটা হলো অ্যান্সার। ঠিক আছে, কত সহজে বেরিয়ে গেল। ঠিক আছে, এবার পরের অঙ্ক দেখো। কি বলেছে, কোনো পরীক্ষায় মোট নম্বরের মধ্যে 460 পেলে কোনো ছাত্র কৃতকার্য হয়। ঠিক আছে, এবার একটি ছাত্র 368 নম্বর পায় এবং 4% নম্বর কমের জন্য অকৃতকার্য হয়। এবার কোনো ছাত্র তাহলে সর্বোচ্চ কত নাম্বার পেতে পারে, মানে বলেছে যে সর্বোচ্চ নাম্বারটা কত হতে পারে। এখন বলেছে এ যা নম্বর পায় সেটা 4% নম্বরের জন্য কৃতকার্য হয় না, আর কত নাম্বার পেলে কৃতকার্য হচ্ছে 460। তাহলে 8%-এর ভ্যালু কত, সরি এটা 8 4 নয়, এটা 8। 8%-এর ভ্যালু কত, 8%-এর ভ্যালুটাই হলো 460 মাইনাস 368, তাই তো। তাহলে এটা আমাকে বের করতে গেলে দেখো প্রথমে আমি বিয়োগ কেমনভাবে শর্টে করবো। দেখো আমি এটাকেও 60 ধরে দিলাম,
এটাকে 60 ধরলে 100, কিন্তু এখানে কি 8 বেশি আছে, তা 100 থেকে 8 কমিয়ে দেওয়া মানে 92। বুঝতে পারলাম? আশা করি বুঝাইতে পেরেছি। এবার দেখো, এবার তাহলে 100% ভ্যালু চেয়েছে, তাহলে 8% ভ্যালু যদি 92 হয়, তাহলে 92/8 × 100, আমি এটাকে 4 দিয়ে 4 2 8 4 25 এবং 100, এটা সবাই জানে। এবার দেখো, এবার কি করছি, 2 দিয়ে এটাকে কেটে দিলাম, 2 4 এ 8 2 6 12, এবার কি 6, এবার দেখো 46 সঙ্গে 25 গুণ হবে, 46-এর সঙ্গে 25 গুণ হবে, গুণটা কত তাড়াতাড়ি করবো দেখো, আর 25 করার নাম তো মুখস্থ আমাদের, তাহলে কি 25 6 150 শূন্য, আর থাকলো 15, 25 4 100 আর 115, তাহলে অ্যান্সার কত হবে এইটা। যেহেতু 25-এর ঘরের নাম তো আমার খুব তাড়াতাড়ি মুখস্থ আছে, তাই এক লাইনে অঙ্কটা করে দিলাম। ঠিক আছে, পরের অঙ্ক দেখো কি বলেছে, 9408, দেখো 9408 ভাজিত রুট ওভার কিছু একটা বটে সমান 336, তাই তো। আমরা কি করব, এই রুট ওভার অফ এটাকে আমি ধরে নেবো এক্স, কত এক্স, তার মানে কত, তাহলে 9408/x সমান 336। আমি কি করলাম, পুরোটাকেই আমি এক্স ধরেছি, তাহলে আমি কি করলাম, এক্সটাকে ওই দিকে নিয়ে চলে গেলাম, তাহলে কি হয়ে যাবে 9408/336। এবার আমি এটাকে কাটাকুটি করবো, কিভাবে কাটাকুটি করবো দেখো, ইউনিট ডিজিটটা আমি দেখছি, প্রথমে চেক করছি, ঠিক আছে। দেখো 6 এর সঙ্গে যদি আমি 6 গুণ করি, 6 এর সঙ্গে যদি 6 গুণ করি আসবে কি 8, ইউনিট ডিজিটে আসবে না। 6 এর সঙ্গে 6 গুণ করলে আসবে না। 6 এর সঙ্গে 4 গুণ করলে ইউনিট ডিজিটে 8 আসবে, 6 এর সঙ্গে 4 গুণ করলে ইউনিট ডিজিটে 8 আসবে না, কিন্তু 6 এর সঙ্গে যদি আমি 8 গুণ করি ইউনিট ডিজিটে 8 আসবে, তাহলে অ্যান্সার কত হবে 28। আমাকে ভাগ করতে হলো, করতে হলো না, কত তাড়াতাড়ি পেয়ে গেলাম। আবার পরের অঙ্ক দেখো, এখানে দেখো এইটা অনেকজন বলছে মানে একটু টাইম দেবেন, আমি কত সহজে করবো দেখো, কি আমরা জানি 5/7, ঠিক আছে, মুখে মুখে মনের মধ্যে ক্যালকুলেশন করতে হবে। আমি কি করলাম, পয়েন্ট দিয়ে শূন্য নিলাম, 7 7 49 হয়ে গেলো, 1 করে থাকলো মানে 7 1 7, 10 শূন্য নিতে পারবো, তাহলে 7 1 7, 7.1 আসছে। আবার দেখো পরের অঙ্ক, 7/9 আছে, ঠিক আছে, 7/9 আছে, 7/9 মানে কত, পয়েন্ট দিয়ে শূন্য নিতে পারবো, পয়েন্ট দিয়ে শূন্য যদি নিয়ে নিই তাহলে 7 7 7 9 63 হচ্ছে, এটাও 7, কিন্তু কি আবার 7 চলে আসছে নিজেদের, তাহলে আবার 7 হবে, তার মানে এটার থেকে এটা তো বেশি। আবার দেখো যদি 9/11 থাকে, এটা আমরা ফ্র্যাকশন ভ্যালুতেও করেছি যে 1/11 মানে হচ্ছে 9.09, তাহলে 9/11 মানে কত, 9/11 মানে হচ্ছে যে পয়েন্ট দিয়ে শূন্য নিলাম, তাহলে এই 0.8 হবে, তাহলে 8 যদি হয় তাহলে 0.8 মানে বাকি থাকছে 2, তাহলে 11 1 1 গেল 20, তাহলে আবার বাকি 4 চলে আসবে, তাহলে 9 চলে আসবে, 9 চলে আসলে আবার 81 81 এইভাবে বাড়তেই থাকবে, মুখে মুখে ক্যালকুলেশন করতে হবে। আবার দেখো 11/13, কি করলাম, পয়েন্ট দিয়ে শূন্য নিয়ে নিয়েছি, তাহলে কি 11 7 13 সাথে আমরা জানি 91, 13 8 কত 104, 0.8 হবে, তাহলে 104 হলো, তাহলে 104ই যখন চলে এলো, আমাকে বলেছে দ্বিতীয়টা কত হবে, ঊর্ধ্বক্রম অনুসারে দ্বিতীয়টা কত হবে তাই বলেছে, সরি দেখো দ্বিতীয়টা কত হবে বলেছে, তাহলে 13 8 হলো 104, বাকি থাকছে কত, বাকি থাকছে হচ্ছে 7। এবার 7 যেহেতু পয়েন্ট আছে শূন্য চলে এলো, তাহলে 7 যদি শূন্য চলে আসে তাহলে 13 5 65 মানে 8 5 হয়ে যাবে। আবার দেখো 13/7 যখন করবো, আবার কি পয়েন্ট দিয়ে শূন্য নিয়ে নিলাম, মানে 0.0 নিয়ে নিয়েছি একটা 0 মানে ওখানে শূন্য নিয়ে 130 হয়ে গেছে, 130 হয়ে গেছে, আমরা জানি 7 5 85, 7 7 কত, 7 7 102, 7 7 102, 7 7 119, তাহলে এটা 7 হবে, 7 7 119 হলো। তাহলে এবার 30 করতে গেলে বিয়োগ করতে গেলে তার মানে 1 আর 11 হচ্ছে, 11 যেহেতু হচ্ছে না তাহলে শূন্য নেবো, তাহলে শূন্য নিলে হচ্ছে যে 17 আবার চলে আসবে 17 7 না 17 7 আসবে না, তখন চলে আসবে 17 5 17 6 102 চলে আসবে, তা 7.6 চলে আসবে। তাহলে সবার ফার্স্টে ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়, তা সবার থেকে ছোট কে এইটা, আর সবার সেকেন্ডে কে থাকবে তাহলে এইটা, তাহলে এটা হবে অ্যান্সার, 13/17 হবে অ্যান্সার। এটা একটু টাইম টেকেন, তো তোমার যদি মুখে মুখে ক্যালকুলেশন করতে বলো তাহলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আবার দেখো পরেরটা দেখো, যদি কোনো সংখ্যা, এটা বলে যে কোনো টাকার 5% বার্ষিক সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং 2 বছরের সরল সুদের পার্থক্য বলতে দিচ্ছে 122 টাকা, তাহলে ওই টাকার পরিমাণ কত, দেখো এটা আমরা কত তাড়াতাড়ি করবো, দেখো দেখো 5% যদি সরল সুদ হয় 2 বছরে কত হবে 10%, কিন্তু যদি চক্রবৃদ্ধি সুদ হয় সেটা কি সাকসেসিভ পার্সেন্টেজ ডিসকাউন্টের উপর ডিপেন্ড করে হবে, যেমন 5% প্লাস 5%, তারপরে কত হবে প্লাস 5 × 5/100,
5 5 10 তো অলরেডি কেটে গেল, তাহলে 8 এর উপরই হবে, মানে 0.25% এর উপর দেওয়া হবে। তাহলে 0.25% এর ভ্যালুটাই বল দিই যে 122 টাকা। তাহলে ওই টাকার পরিমাণ কত হবে? তাহলে ওই টাকার পরিমাণ হবে 100%। তাহলে 100% এর ভ্যালু বের করতে হবে, তাহলে 122/0.25 ইন্টু 100, তাই তো? এখন পয়েন্ট আছে বলে দুটো শূন্য আরো এক্সট্রা নিলাম। এবার কি 25 4 এ 100 এলো, মানে এটা হয়ে যাবে 400। তাহলে এবার এটাকে 4 দিয়ে গুণ করো, 4 2 8, 4 2 8 আর 4, তাহলে আর দুটো শূন্য এক্সট্রা থাকছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? এইটা, এটা হয়ে গেল অ্যান্সার। কত তাড়াতাড়ি হয়ে গেল।